নমস্কার। আজকে যে বিষয়টা নিয়ে এলাম সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা কাউন্সেলিং করতে তো যাচ্ছি। দেখা যায় যে কাউন্সেলিংয়ের দরকার নয়, সেই পেশেন্টের বা সেই ক্লায়েন্টের হয়তো সাইকোথেরাপির প্রয়োজন। বিষয়টা ঠিক কীরকম? সাইকোথেরাপি হচ্ছে একটা মেন্টাল প্রসেস, যেটা কিন্তু লং টার্ম মেন্টাল প্রসেস। কাউন্সেলিং কিন্তু শর্ট টার্ম মেন্টাল প্রসেস। কাউন্সেলিংয়ের ক্ষেত্রে জেনারেলি কিন্তু কাজ করা হয় আমাদের যে কারেন্ট লাইফের যে প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে, কোনো লাইফ ট্রানজিশনের কোনো একটা জায়গা নিয়ে আমরা হয়তো কাজ করি। সাইকোথেরাপির ক্ষেত্রে দেখা যায় যে ইনডেপথ এক্সপ্লোরেশন করা হয় আমাদের যে পার্সোনালিটি প্যাটার্নের যে ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করি, এবং চাইল্ডহুড এক্সপিরিয়েন্সের যে আন্ডারলাইং ইস্যুসগুলো আছে আমরা সেগুলো নিয়ে কাজ করি। সাইকোথেরাপির ক্ষেত্রে আরও একটা বিষয় দেখতে পাওয়া যায়, এটা কিন্তু সারফেস লেভেলে কাজ করে না, যেটা কাউন্সেলিংয়ের ক্ষেত্রে সারফেস লেভেলে কাজ করা হয়। জেনারেলি কাউন্সেলিংয়ে আমাদের কোপিং স্কিল তৈরি করা হয়, স্ট্রেস ম্যানেজমেন্ট আমাদের শেখানো হয় ক্লায়েন্টকে, এবং ক্লায়েন্টকে আর যেটা শেখানো হয় সেটা হচ্ছে ডিসিশন মেকিং পাওয়ার, সেটাও ক্লায়েন্টের যদি না থাকে সেটা তৈরি হয় কাউন্সেলিংয়ের মাধ্যমে। সাইকোথেরাপিতে কী হয়, সব কিছু ইনডেপথ এক্সপ্লোরেশনের একটা জায়গা তৈরি হয়, যার ফলে ক্লায়েন্টের তার কারেন্ট লাইফের যে বিভিন্ন জায়গাগুলো আছে বা লাইফের বিভিন্ন যে অ্যাসপেক্টগুলো আছে সেই অ্যাসপেক্টগুলোকে কিন্তু ভীষণভাবে প্রভাবিত করে পজিটিভলি। সাইকোথেরাপির কিন্তু যে গোলটা, সেই গোলটাই কিন্তু হলো পার্সোনাল গ্রোথ এবং ইমোশনাল হিলিং, যার মাধ্যমে কিন্তু দীর্ঘমেয়াদী বিহেভিয়ারাল চেঞ্জেস তৈরি হয়। এটা ভীষণ ইম্পর্টেন্ট। সুতরাং কাউন্সেলিং করতে যাওয়ার পরে বা কাউন্সেলিং করতে যাব আপনি ঠিক করলেও একজন সাইকোলজিস্ট ঠিক করবেন যে আপনার কাউন্সেলিংয়ের প্রয়োজন নাকি আপনার সাইকোথেরাপির প্রয়োজন। নমস্কার।